বাজি ধরে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুড়ি পার্টি দিলেন ইব্রাহিম এবং রাজীব ভাই। চলুন সে গল্পই আপনাদের শোনাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কয়েকদিন রাজীব ভাই বলতেছিল যে চলো আমরা ক্যারাম বোর্ডের একটা সিরিজ খেলি। রাজীব ভাইয়ের দলে ছিল রাজীব ভাই এবং ইব্রাহিম, আর আমাদের দলে ছিলাম আমি এবং সজীব। যাই হোক, চূড়ান্তভাবে আমরা খেলাটা খেলেছি রাজীব ভাই এবং ইব্রাহিমের সাথে। তবে তারা ৩ ম্যাচের সিরিজে ৩টে ম্যাচই তারা আমাদের সাথে হেরে গিয়েছে। সেই হেরে যাওয়ার পরে যে শর্ত ছিল যে যারা হেরে যাবে তারা মুড়ি পার্টির সম্পূর্ণ খরচ বহন করবে, সেই হিসাবে তারা হেরে গেছে, যাকে বলে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার পরে শর্ত সাপেক্ষে তারা কিন্তু সেই মুড়ি পার্টির আয়োজনটা আজকে করেছে। সেই মুড়ি পার্টির আয়োজনটা আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওতে সবাই আমার সাথেই থাকবেন। খেলাধুলা করছে সাথে খেলেও তাও দুই হাত মুড়ি লেগে পারে আর খাওয়া যাবে না। কেন জালে এত বড় করে দেয় দিয়ে মুড়ি দিয়ে মুখ ছোট করে কাটো। আপনি শশা চলেন। আমি পারি না, চাকনি দেওয়া নাই তো। সাববিলে পাইছিল একটা চাকনি দিয়ে পারেন না, ঠিক করে দিয়ে দেয় না। একটা কাজ হয়েছে তাই আমার ভিডিও থাকতে ভিডিওটা শেয়ার করে দিলেন। পানি নষ্ট করে আত্মার দল লাগবে বাদাম খাইছি, পিস খাইছি, মানে এইগুলো খাই একবারে শরীরে একবারে হয়ে গেল, বম্বল হয়ে গেল। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তেলটা ওর হাত জ্বলবে না, আগে একটু লবণ দিয়ে তোলা লাগবে। তেল ওটা খোলাটা আনলে বেশি হইতো, কিন্তু ওরা তো খোলাটা আনে নাই। ক্রিকেট খেলি যারা পারবি তারা এই মুড়ি পার্টিটা মূলত আমাদের ৩ ম্যাচের একটা ক্যারাম বোর্ডের সিরিজ খেলা হয়েছে। ইব্রাহিম আর রাজীব ভাই হেরে গেছে এবং আমি আর সজীব 3টা গেম দিয়ে দিয়েছি। 3 ম্যাচের খেলা ছিল, 3টাই আমরা দিয়ে দিয়েছি। তার মানে রাজীব ভাই আর ইব্রাহিম হোয়াইট ওয়াশ হয়ে গেছে। সেই উপলক্ষে একটা মুড়ি পার্টি দিচ্ছে তারা। এখানে আরো অনেকেই উপস্থিত আছে। আমাদের শর্ত হয়েছিল যারা হেরে যাবে তারা মুড়ি পার্টি দিবে। সেই উপলক্ষে তারা হেরে গিয়ে এখন মুড়ি পার্টি দিচ্ছে। একটু পানি ধরো, আর একটা ইস্যু ক্লিয়ার আসে, হাত ধোয়া লাগবে নি। ধরো এই বাড়িতে হচ্ছে কিনা পানি, হ্যাঁ এই বাড়িতে হচ্ছে কিনা পানি। খালি ওইগুলো দেওয়া লাগবে আগে, না বলা উদা যাবে না, খাই দেওয়া লাগবে মুড়ির মধ্যে আগে দিও না। এই মশলা আছে কি আর কোন দেব, ওটা পরে কাট, ওটা পরে, ওটা মুড়ির যখন দেই তখন দিও। যা বাড়ি যা, ম্যাগি মশলা কম হলো। আমি দাবো তো দেখতে এই দিবা। বাদাম অতটাও খারাপ না, ভালোই আছে। মুড়ি পরে তারা লবণ জানে তোর ছোট লাগবে ভালোই লাগে। ক্যামেরাম্যান কিন্তু ভালো হয়েছে। তেল একদমই কম হয়েছে। আবার হাতে করে আনবেন না, বোতলের জন্য চাই পাকে দেখো না। তেলম্যান কই তেলম্যান সাইডে দাও। গাছ কেটলে একসাথে খালি গাছ কেটে ডাইছিল। দর্শক কিরকম হয়েছে? স্বাদ কিরকম? সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। আমি তো ভিডিও গুলো পিস করে যাবো না। আদা দাও তো কম, আদা লেবু। তোমরা উঠে গেলে সবাই, বসো বসো, এখন অনেক মুড়ি আছে। তুমি এখনো দিচ্ছ আদা,